সত্যি করছি আমি, আজ যেন আমার জয় পরাজয় নিশ্চিত। এই নিশ্চিতে যদি চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীধরকে ধ্বংসন করতে না পারি, আমি যেন হতে পারবো না বিশ্ব মাতার পূজিতা। তবে না না না, আমি কি করে লক্ষ্মীধরকে ধ্বংসন করব? আজ যেন আমি বড় নিরুপায় হয়ে পড়েছি। মনে পড়েছে রয়েছে মামা দিদি নেতুলা, দিদিকে আমি করিব স্মরণ। কোথায় কোথায় দিদি? ও গো দিদি, আজ এই তোমার বোনেটাকে তুমি সারা দাও দিদি গো। দিদি ও গো দিদি, আজ যেন আমি বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি দিদি। একটিবার দেখা দাও দিদি, একটিবার দেখা দাও। যুক্তি দিতে পারি রে বড় যুক্তির অধিকারী, আমার যুক্তিতে তরে যাবে তুই জয় অভিষেকী। তব চরণে প্রণাম হয় দিদি, আশীর্বাদ করে দেব। ওগো দিদি, আজ তোমায় আমি কিবা কারণে স্মরণ করেছি জানো দিদি? কেন? ওই চাঁদপুত্র লক্ষ্মীধরকে আমি কেমনই করিব দংশন, তুমি আমায় উপায় বলে দাও না দিদি। এই মুহূর্তে তুই দ্রষ্টনাককে স্মরণ কর, তারপর এক এক করে পাঠিয়ে দিয়ে ওই সহকালী বোধরে লম্বু বাসর করে, তাহলে তোর কাজ সিদ্ধি হবে। বেশ দিদি, আজ তুমি আমায় দিয়েছো বুদ্ধ বুদ্ধি, এই বুদ্ধিমত্তা নেই আমার কার্য করবো। তব চরণে প্রণাম হই দিদি, আশীর্বাদ করি। তব চরণে প্রণাম হই, তব চরণে প্রণাম হই। তাতে এই মুহূর্তে বিলম্ব না করি আমার রাষ্ট্রপতি নাগন আমি করি প্রসারণ। আপনারা বসেন, কোথায় যাচ্ছেন? কেউ যাবেন না। দংশন দেখলে জীবদাম দেখতে হয়, কে বলেছে? আচ্ছা ভেবে নিন আপনারা বাড়িতে চলে যাচ্ছেন, কিন্তু কানে তো আওয়াজটা যাবেই। যাবে কি না? যাবে তো। তাহলে এখানে থেকে চোখটা বন্ধ করে দিবেন, তাহলে হয়ে গেল। ওই বাড়িতে থাকার এখানে থাকার সমান একই। চোখগুলো বন্ধ করুন। আর দেখো দেখো পদ্মাবতী কি যে কর্ম করে, বিপদে বাড়িয়ে বাবা নাগিনী শরণ করে। ও নাগিনী আই রে, আরে নিশি নাই নিশি পাইল রে,
আরে নিশি নাই নিশি পাইল রে নাগিনী আই রে রাশি নাই নিশি পোহালো রে রাশি নাই পোহালো হ্যালো তাই পদ্মাবতী সমস্ত নামকে স্মরণ করলেন, বাকি রয়ে গেল চারদিকে চারটি নাম। তাই পদ্মাবতী নয়নে জল আর হস্তে লইলেন সে আরতির থালা। এই আরতির থালা নিয়ে এবং কি আজ পদ্মাবতী স্বয়ং আপনাদের নিকটে যাবেন। যেমনি ভাবে আরতির মধ্যে যে প্রদীপটি জ্বলছে টিপ টিপ করে এই শিখাটি, তাই তেমনি ভাবে আপনাদের যেভাবে চোখের জ্যোতিগুলো রয়েছে সারাটি জীবন এভাবে যেন জ্বলতে থাকবে। তা আপনারা এই আরতিটি অবশ্যই নেবেন। বিপ্লব বলি যে পূর্বের কথা ভানুর যথাহে অকিও রে তথায় বসে উদয়গিরি না অকি ও মা পতড়া
সকলে উলুধ্বনি দিবেন গো। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় মা পদ্মাবতী কি, জয় জয় মা বিশ্বহরি কি, জয় জয় মা আস্তিক জননী কি, জয় জয় শঙ্কর নন্দিনী কি, জয় জয় মা পাতাল কুমারী কি। নাঙ্গন করেছি স্মরণ, তথাপি কেন আজ আমার কালিয়া নাগিনী আমার ডাকে সাড়া দিচ্ছে না? তবে না না না, কালিয়া নাগিনী যদি আমার ডাকে সাড়া না দেয় তবে যেন আমার কাজ সিদ্ধি হবে না। তাই তো বিলম্ব না করি অবিলম্বে আমার কালিয়া নাগিনীকে আমি করিব স্মরণ। দেখি আমার কালিয়া নাগিনী কোথায় আছে। ও বড় বিপদে পড়ে ডাকি রে নাগিনী, এসো দয়া কোথায় আছো ইয়োরে নাগিনী, এসো দয়া করে রে বড়। আর নাগিনী নাগিনী বলে ডাকি দেব মারে রে বড়।
সেই যদি আমায় করে স্মরণ, তাই এই মুহূর্তে দেব দর্শন। এসো নাগিনী, তবু চরণে প্রণাম হই মাতা। আশীর্বাদ করি নাগিনী। কিবা কারণে করেছ মনে স্মরণ? ওরে নাগিনী, আজ যেন আমি বড় বিপদে পড়ে তোরে করেছি স্মরণ। নাগিনী রে, মাতা। এই বিপদ হইতে আমাকে উদ্ধার করবি নাগিনী। এ কি মাতা? সত্যই মোর কি বিপদে পড়েছ মাতা? বলো বলো মোরে প্রকাশ করে বলো মাতা। ওরে নাগিনী, আজ যদি তুই আমার এই মনের কথা শুনতে চাস, তবে বিলম্ব না করে তোকে যেন আমার সঙ্গে করতে হবে 3 সত্য, 8 সত্য। কি মাতা? সত্যই নাগিনী। এমন কি কথা রয়েছে আমায় 3 সত্য অঙ্গীকার করতে হবে মাতা? বেশ মাতা বেশ, আমি 3 সত্য অঙ্গীকার করবো মাতা। বেশ, তবে বিলম্ব না করে অবিলম্বে এসো, এসো আমার সঙ্গে আবদ্ধ করো। বেশ, বলো নাগিনী, 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। তোমার কথা মতো আমি পালিব শত 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 শত। ওরে নাগিনী, আজ তোকে আমি কিবা কারণে স্মরণ করেছি জানিস? বলো মাতা বলো। ওই সাঁওতালি ভেতরে লোহবাসর ঘরে চাঁদ পুত্র লক্ষ্মীন্দর যেন রয়েছে, ঘুমিয়েছে। হ্যাঁ মাতা হ্যাঁ। তাই তো তুই বিলম্ব না করে অবিলম্বে চলে যাবি সেই সাঁওতালি ভেতরে লোহবাসর ঘরে। লোহবাসর ঘরে প্রবেশ করে ওই চাঁদ পুত্র লক্ষ্মীন্দরকে দংশন করে ফিরে আসবি তুই। আর কাঁদছি তুই, আর কাঁদছি। নিষ্পাপ জীবন কি আমি করব দংশন? হে কি মাতা, এমন কি রয়েছে ওই নিষ্পাপ জীবের মধ্যে? তাকে যে দংশন করতে হবে মাতা। আমি পারবো না মাতা। নাগিনী, তবে কি তুমি ভুলে যাচ্ছ নাগিনী সেই পূর্বের কথা? আমার সঙ্গে তুমি করি এত 3 সত্য, 8 সত্য। মাতা, সে যে নিষ্পাপ, আমি কি করে দংশন করবো তাকে মাতা? কেন এবার আমি দংশন করবো বলতে পারো? ওরে নাগিনী, তবে তোর কাছে সবকিছু আমি খুলে না বলে তুই যেন বুঝতে পারবি না। না মাতা না। তবে এবার তোর কাছে আমি সমস্ত কিছু এক এক করে প্রকাশ করে বলবো। বেশ মাতা বেশ। একদিন গিয়েছিলাম নাগিনী পুজো পাইবার জন্য সেই চম্পলা নগরে চন্দ্রধরের গৃহমাছি। তারপর মাতা? মনে ভেবেছিলাম চন্দ্রধর আমায় আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমায় করবে বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা। তাই দিয়েছিল মাতা। কিন্তু এই দুষ্টু দুরাচার আমায় কি করেছে জানো নাগিনী? কি এমন করেছে? আমায় মায়ের স্বীকৃতি না দিয়ে আমায় দেয় সে ঘৃণার ফুৎকার। কাহাকে মালে মোর হেমতালের বাড়ি, মস্তকে করে মোর পাটাঘাত। সেই মনের অনুরাগে নাগিনী চন্দ্রধরে এক এক করে সমস্ত কিছু আমি করেছি বেনাশ। তথাপি যেন চান আমায় যেন মায়ের স্বীকৃতি দেয়, তার জন্য তার একমাত্র লক্ষ্মীদারকে বিবাহ নিষেধ আমি করিব ধ্বংস। বেশ বেশ মাতা বেশ। তোমায় পুষ্পাঞ্জলি না দিয়ে করি যে শত শত পদাঘাত, তার প্রতিশোধ নেবার জন্য একমাত্র পুত্র সে যে রয়েছে লৌয়া বাসর ঘরে, তাকে করতে হবে ধ্বংস। বেশ মাতা, আমি যে আজ একাদশী ব্রত পালন করছি মাতা, আমি কি করে যাব? এই একাদশী ব্রত পালন ভঙ্গ না করা পর্যন্ত আমি যেতে পারবো না মাতা। বেশ রাগিনী, তোর একাদশীর ব্রত আমি ভঙ্গ করে দেবো এই মুহূর্তে। ঢেকে দিয়েছি তোর জন্য দুগ্ধকলা, এই দুগ্ধকলা পান করে ছুটিয়া যাবে সাঁওতালি ভিতরে। এই নো নাগিনী, নাগিনী আমার একাদশী ব্রত ভঙ্গ করেছি, তাই আজ এই মুহূর্তেই আমি যাবো মাতা। আমি যে পথ জানি না মাতা।
আমি তোমাকে নিয়ে যাব নাগিনী সেই সাঁওতালি ভেতরে। তবে তুমি বিলম্ব না করে ছুটে এসো মম হংসরথে। মাতা বেশ। স্বামী যেন রন্ধন করেছে একন্ন পঞ্চমেন্দ্র, স্বামীকে আমি ডাক দেবো। স্বামী যেন নিদ্রায় মগ্ন হয়েছে, স্বামীকে আমি একটিবার ডাক দেব। ওগো স্বামী, তোমার জন্য একন্ন পঞ্চমেন্দ্র রন্ধন করেছি গো, উঠে একবার তুমি কথা বলো। স্বামী মন জাগো, প্রভু মন জাগো, স্বামী মন জাগো, প্রভু মন জাগো, স্বামী আরে জাগো জাগো গো স্বামী, ওই না সে কথা সমানো পালকে তারা কত নিদ্রা স্বামী, আরে একটি অন্ন পঞ্চমেন্দ্র, ওই না করেছিল উঠে একবার গো স্বামী করহে স্বামী যেন নিদ্রায় মগ্ন হয়েছে। বাবা বলেছিল আমাদের নিশিযাপন করতে হবে, তাই স্বামীর পদতলে পদসেবা করব আর সারা নিশে জেগে কাটাবো। মাতা, নাগিনী, আমরা কি চলে এসেছি মাতা? হ্যাঁ নাগিনী, এই হচ্ছে সাঁওতালি ভেতরে লোক আসর ঘর। তাই তো তুমি বিলম্ব না করে এই মুহূর্তে প্রবেশ করো সেই সাঁওতালি ভেতরে। মাতা, আমি যে ওই বাসর ঘরে কি করে প্রবেশ করবো মাতা? ওরে নাগিনী, একটিবার চেয়ে দেখ, ঈশানগণে রয়েছে সুতার ন্যায় ছিদ্র, সেই ছিদ্রতে তুই প্রবেশ করবি নাগিনী। বেশ মাতা বেশ, এই মোটা দেহকে নিয়ে আমি ওই সুতার পরিণতি কি করি আমি প্রবেশ করবো মাতা? আমায় আমায় বলে দাও মাতা। বেশ নাগিনী, কি আর চিন্তা করিস নেই, এক এক করে 3টি বার তোর এই মায়ের নাম স্মরণ কর, তোর এই বিশাল দেহ সুতায় পরিণত হয়ে যাবে নাগিনী। বেশ, জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা ভদ্রা, জয় মা ভদ্রা, জয় মা ভদ্রা। ওই তো আমি এবার প্রবেশ করব মাতার কথা মতো, আমি এই মুহূর্তে বাসর ঘরে প্রবেশ করবো মাতা।
একই আমি দেখতে পাই ওই বাসর ঘরের মধ্যে দেউলটি জাগ্রত রয়েছে। না না, আমি যে দংশন করতে পারবো না। এই মুহূর্তে মাতাকে বলবো, ও গো মাতা, মাতা নাগিনী, আজ আমি দেখি ওই যে তার স্ত্রী জাগ্রত রয়েছে। আমি কি করে দংশন করবো মাতা? এ কি বলছো নাগিনী? হ্যাঁ মাতা, হ্যাঁ। ওই বাসর ঘরে বেহুলা এখনো জাগ্রত হয়ে রয়েছে। তবে না না না, বেহুলা যদি জাগ্রত হয়ে থাকে, তুমি জানো লক্ষ্মীদারকে দংশন করতে পারবে না। বেহুলা যদি একটিবার নয়নে তোমায় হেরে, তোমাকে যেন পানি মেরে ফেলবে। তাই তো আমি বিলম্ব না করে এই মুহূর্তে নিদ্রা দেবীর কাছ থেকে নিদ্রা নিয়ে বেহুলার নয়নে নিক্ষেপ করলাম। আজ আমি ঘুমিয়ে গেলে সহ্য করতে পারছি না। আজ দু নয়নে আমি আজ ঘুমিয়ে গেলে সহ্য করতে পারছি না ঠাকুর। আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে, আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে। আমি ওগো জাগো জাগো স্বামী গো, স্বামী স্বামী গো, আমার প্রাণী স্বামী গো, ঘুমা সে নয়নে, একা জাগি কেমনে। স্বামী, তুমি কথা বলছো, তুমি কথা বলো। আমি যে ঘুমে যাচ্ছি সহ্য করতে পারছি না গো স্বামী। ওগো আমি পারলাম না গো। বাবা বলেছিল নিশি যাপন করতে, আজ আমি পারলাম না। আমি আর নিদ্রা জ্বালা সহ্য করতে পারছি না গো স্বামী। একি একি দু চোখ যেন বন্ধ হয়ে আসে আমার। জানি না ঠাকুর, এই নিশিতে আমার কপালে কি আছে আমি জানি না। এ কি হলো, এ কি হলো, আর তো নাহি রাত্রি, রাত্রি শেষে অবশেষে ঘুমের কাছে হারি গো। জেগে থেকো রজনী, জেগে থেকো তারা, স্বামীকে মোর তোমরা সবাই দেবে গো পাহারা, তোমরা দেবে গো পাহারা, তোমরা দেবে গো পাহারা।
আসে ঘুমের কাছে হারি গো জেগে থেকো রজনী জেগে থেকো তারা স্বামীকে মরণ সবাই দেবে গো পাহারা দেবে গো পাহারা তোমরা দেবে গো পাহারা তোমরা দেবে গো সবাইকে সাক্ষী রেখে আজ আমি নিদ্রায় গেলাম সাক্ষী দেখো চন্দ্র তারা তোমরা এই নিশীথে আমার স্বামীকে তোমরা সবাই দেখবে আমি আর ঘুমে জ্বালা সহ্য করতে পারছি না আহ স্বামী ওগো ওগো তুমি কথা বলো স্বামী ওই তো এই তো দেখি বেহুলা ঘুমিয়ে পড়েছে। না না, মাতার কথা মতো মাঝি না, আমার মাতা সমাজের বিশ্ব পূজিত হতে পারবে না। না না, কত সুন্দর ভাবে নিদ্রায় যাপন করেছে। আরে লক্ষ্মী, তুই একটিবারের জন্য যাই লক্ষ্মীন্দর, আমি যে তোকে দর্শন করতে এসেছি। লক্ষ্মীন্দর, যে দেখ আমি যে তোকে দর্শন করবো, তুই একটিবারের জন্য জেগে দেখ। কি করে দর্শন করবো? কথা দিয়েছি মাতাকে। আরে লক্ষ্মীন্দর, জেগে একটিবারের জন্য লক্ষ্মীন্দর, তুই জেগে দেখ। তুই একটিবারের জন্য যদি জেগে দেখিস, আমি বইমুখ হয়ে ফিরে যাব। জেগে দেখ, বাছা মরে জাগো, বাছা মরে জাগো রে। জাগো 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 বাছা,
আজকের আজ মাতার কথা মতো আমি নিষ্পাপ জীবনকে আমি ধ্বংস করব। নাগিনী ওই তো ভাই নিয়ে যেন মাতা পদ চেয়ে রয়েছে। না না, আমি এই মুহূর্তে ওই লক্ষ্মীন্দরকে করিব ধ্বংস। কিন্তু হ্যাঁ, আমি কি করে দংশন করবো তাকে? সে যে নির্দোষ। না না মাতা, আমি তাকে দংশন করতে পারবো না মাতা। নাগিনী আমি তার কোনো দোষ খুঁজে পাচ্ছি না মাতা। এ কি বলছো নাগিনী? হ্যাঁ মাতা, আজ লক্ষ্মীদের তুমি কোনো দোষ দেখতে পাচ্ছ না, তবে কি তুমি ভুলে গিয়েছো নাগিনী সেই পূর্বদিনের কথা? হ্যাঁ মাতা, একদিন গিয়েছিলে নাগিনী তোমার স্বামীকে নিয়ে তুমি পুষ্প চায়ন করিবার পরে সেই দিন উষার রথের চাকা দিয়ে তোমার স্বামীর মৃত্যু হয়েছিল। মনে পড়েছে মাতা, মনে সেই তো নাগিনী, সেই উষা বেহুলার রূপে রয়েছে, আর সেই অনিরত সেই লক্ষ্মীধরের রূপে রয়েছে। তাই তো তুমি বিলম্ব না করে অবিলম্বে করে তুমি মাতা, সে যে প্রদীপ জ্বালিয়ে রয়েছে মাতা, আমি কি করে দর্শন করবো মাতা? নাগিনী একটিবার চেয়ে দেখো লক্ষ্মীধরের মাসিক উপরে রয়েছে ঘিয়ের বাতি জ্বালানো। সেই বাতিখানি তোমার এক নিঃশ্বাসে বন্ধ করে ফেলবে, আর তোমার পুচ্ছ দিয়ে সেই গরম ঘি লক্ষ্মীধরের সর্বাঙ্গ ছিটিয়ে দিবে। দেখবে নাগিনী লক্ষ্মীধরের সর্বাঙ্গ যেন পাপে পরিণত হয়ে যাবে। বেশ মাতা বেশ, এই মুহূর্তে আমি গিয়ে প্রদীপ খানা আমার পুচ্ছ দিয়ে আমি নিভিয়ে দিব, আমি নিভিয়ে দিব মাতা। ওই তো মাতার কথা মতো আমি ছত্রভান করব। রাখিনি তুমি লক্ষ্মীধরের পদতলে ছত্র ধারণ করে থাকো, আর আমি আমার শরীরের ময়লা হইতে এক মশার সৃষ্টি করে দিলাম। এই মশা ছেড়ে দিব লক্ষ্মীধরের অঙ্গে। ওই মশার কামড়ে লক্ষ্মীধর ছটফট করতে করতে তোমার মাছ থেকে যখন করবে পদ আঘাত, সেই মনের অনুরাগে তুমি লক্ষ্মীধরকে করবে দর্শন। এই মুহূর্তে ছত্র ধারণ প্রথমবারের মতো তোমায় আমি ছেড়ে দিলাম। দেখব লক্ষ্মীন্দর আবার তুই আমায় পদাঘাত করিস না। একই লক্ষ্মীন্দর দ্বিতীয়বার আমায় পদাঘাত করলি? না না, সে জিনিস পাপ। আর একটিবার দেখব, দেখি ওরে লক্ষ্মীন্দর এইভাবে তুই আমায় পদাঘাত করতে পারিস না লক্ষ্মীন্দর। দ্বিতীয়বার করেছি সবাই পদাঘাত, আর তোমায় আমি ক্ষমা করবো না। মাতার কথা মতন এই মুহূর্তে আমি করব দেখি আমার বামপদি কনিষ্ঠ অঙ্গুলিতে কিসের জন্য ছবল পেয়েছে। হাতে যন্ত্রণা কেউ আসলে দেখি সর্ব ওরে ওরে নাগিনী, তবে কি তুমি আমায় দংশন করেছ? বলো না নাগিনী, আমি তোমার এমন কি অপরাধ করেছিলাম তাই তুমি আমায় দংশন করলে নাগিনী?
যে তোমার বিষের জ্বালা সইতে পারবো না। বেহুলা, বেহুলা, বেহুলা! কি বেহুলা? তুমি যেন ঘুমিয়ে পড়েছো, দেখো না ওই রাগিনী যেন ধ্বংস করে সে পালিয়ে যাচ্ছে। আমি তোমায় অভিশাপ করলাম রাগিনী, যতক্ষণ না আমার প্রাণ প্রিয় বেহুলা জেগে উঠছে ততক্ষণ মধ্যে তুমি বাসর হতে বেরোতে পারবে না। আমি তোমায় তাই অভিশাপ করলাম। বেহুলা, কথা বলো, কথা বলো মেয়ে, কথা বলো। উঠো বালি জ্বালা, বিষয় হইল কালো, কত স্থানে ঢালো কেন যেন ধীরে ধীরে যেন উপরে উঠে যাচ্ছে। তুমি কেন শুনতে পাচ্ছ? তবে কি তুমি আমার সাথে কথা বলবে না? এমনই কোনো রাগ হয়েছে তাই তুমি চুপটি করে আছো। ও দারুণ জ্বালা গো, বিষের জ্বালা গো, হাতুতে
পারছি না, যেন মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে যেন মাটিগুলো সরে যাচ্ছে, যেন আগুনে নেই দাও দাও করে জ্বলে যাচ্ছে আমার সারাঙ্গ। আমার নয়নের পাতাগুলো যেন বন্ধ আসছে। মা, তুমি একটি বার দেখে যাও তোমার পুত্রকে বাসরে সর্পে দংশন করেছে, একটি বার এসে দেখে যাও মা। বেহুলা, তুমি আমায় সাড়া দিলে না। যখন তোমার নিদ্রা ভঙ্গ হবে দেখবি আর আমি প্রাণে বেঁচে নেই, আমি যেন সারা জীবনের মতো আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। বিধায় বেহুলা।